মাত্র 10 মিনিটে শুধুমাত্র স্টিলের বাটিতে মিষ্টি দই করা যায়। আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না। খুবই অবাক করার বিষয়। সারা রাত আপনাদের কিন্তু এটা জমিয়ে রাখার জন্য রেখে দিতে হবে না। জাস্ট হাতে 10 মিনিট থাকলেই কিন্তু আপনারা মজাদার এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে স্টিলের বাটিতে আমি পারফেক্ট মিষ্টি দই তৈরি করছি। প্রথমে কিন্তু চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ পানি। তো নর্মাল পানিটা আমি দিয়ে দিচ্ছি, আমি হালকা একটু গরম করে নেব। এই দেখুন পানিটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি পানিটা নামিয়ে ফেলবো। তো একটা বাটির মধ্যে সম্পূর্ণ পানিটা কিন্তু আমি ঢেলে নিচ্ছি। তো পানিটা দেখতেই পাচ্ছেন হালকা একদম গরম আছে। তো দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ। আপনারা হালকা কুসুম গরম পানিতেই দুধটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু দুধটা খুব সুন্দর ইজিলি মিশে যাবে। জাস্ট এইভাবে একটু হ্যান্ড দিয়ে কিন্তু মিশালেই কিন্তু মিশে যাবে, একটু দুধও কিন্তু দলা পেকিয়ে থাকবে না। তো অবশ্যই এই কাজটা কিন্তু আপনারা হালকা একটু কুসুম গরম পানি দিয়ে কিন্তু করে নেবেন। তো আমি ভালো মতন মিশিয়ে নিয়েছি, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন আমি দুধটাকে ভালো মতন পানির সাথে মিশিয়ে নিয়েছি। তো এক সাইড করে এটা আমি রেখে দেব। এই দেখুন, আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো অন্যদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছে 1/3 কাপ চিনি। তো চিনিটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। তো মিডিয়াম টু লো আছে এটাকে আমি বসিয়ে রাখবো। আর এটা কিন্তু কোনো রকম নাড়াচাড়া করছি না আমি, জাস্ট যখন এরকম গলে যাবে তখন কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এই দেখুন, তো এইভাবে এখন একটু অনবরত নাড়ারও প্রয়োজন নেই, জাস্ট যখন একটু মিশে যাবে যাতে এক সাইডে কালার না আসে সেজন্য কিন্তু একটু নেড়ে চেড়ে আমি কালারটাকে একটু সুন্দর করে নিচ্ছি। এই দেখুন আমার ক্যারামেলটা কিন্তু হয়ে গেছে, চিনিটা সম্পূর্ণ গলে গেছে, আর এখন কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পানি। তো যখন এইরকম একটা কালার আসবে তখন এই পানিটা আমি দিয়ে দিলাম। এই দেখুন, তো আমি পানির সাথে কিন্তু ক্যারামেলটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন একটু জমাটে দেখা গেলেও পরে কিন্তু আর জমাটেটা থাকবে না। এই দেখুন, তো আমি একটু ভালো মতন মিশিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এই কাজটা আপনাদের করে নিতে হবে। তো আমার ক্যারামেলটা কিন্তু খুব ভালো মতো মিশে গেছে। আর এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি দুধটুকু, সেই দুধটা আমি মিশিয়ে রেখেছিলাম। তো আমি এখানে মোট 3 কাপের মতন পানি ব্যবহার করেছি, আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারছেন। তো পরিমাপগুলো একদমই এরকমই ব্যবহার করবেন, কোনো রকম কম বেশি কিন্তু করা যাবে না। তো দেখুন, তো সামান্য একটু দলাটে আছে, তো আমি এটাকে কিন্তু এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিব। আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 3টা এলাচ, আপনারা দিতেও পারেন আবার স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নেড়ে চেড়ে আমি দুধটাকে কিন্তু আবারও 2 কাপের মতন করে নেব, যেহেতু এখানে 3 কাপ পানি আমরা ব্যবহার করছি, 2 কাপের মতন কিন্তু আবারও করে নেব। তো পানিটা কিন্তু এখন অনেকটা শুকিয়ে গেছে, 2 কাপের মতন কিন্তু হয়ে গেছে। তো আমি একটা বাটির মধ্যে সম্পূর্ণ দুধটা কিন্তু নামিয়ে নিলাম। তো এটাকে কিন্তু আমি এভাবেই নেড়েচেড়ে একটু ঠান্ডা করে নেব, একদম ঠান্ডা না। তো আপনাদের আমি দেখিয়ে দিব, এভাবেই কিন্তু বেশ কিছু সময় আমি এভাবে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু আপনাদের নাড়িয়ে হালকা ঠান্ডা করা পর্যন্ত করে নিতে হবে। এই দেখুন, তো বেশ কিছু সময় কিন্তু আমি এভাবে করে নিয়েছি, আর উপরে দেখুন কতটা সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে। আর দুধটা এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হালকার চেয়ে একটু গরম হতে হবে, যাতে আপনারা 2 সেকেন্ডের মতন এই আঙুলটা ডুবিয়ে রাখতে পারেন। তো অন্যদিকে কিন্তু আমি 1/3 কাপের মতন মিষ্টি দই নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি টক দই থাকে টক দইও নিয়ে নিতে পারেন। তো আমার কাছে মিষ্টি দইটা ছিল, সেজন্য কিন্তু আমি 1/3 কাপের মতো নিয়ে নিচ্ছি। পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ দইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো হালকা একটু গরম থাকতে এই কাজটা আপনাদের করে নিতে হবে। এখন কিন্তু আমি হ্যান্ড উইচ দিয়ে দইটা আর দুধটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, তো এইভাবে কিন্তু অনবরত আপনাদের মিশিয়ে নিতে হবে, আর একেবারে ঠান্ডা করে ফেলা কিন্তু যাবে না। তো আমি কিন্তু ভালো মতন মিশিয়ে নিয়েছি, এখন আর কিন্তু বেশি সময় নিয়ে এটা রাখা যাবে না। তো আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি, তো তার মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ দুধটা ঢেলে দিচ্ছি। এই দেখুন, তো সম্পূর্ণ দুধটাই কিন্তু আমার ঢেলে নেওয়া হয়ে গেছে। তো আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে দিচ্ছি, যাতে উপরে ভাসবো যে পানিটা উঠবে সেটা যাতে দইটার মধ্যে না পড়ে, সেজন্য। তো আমি এইভাবেই ভালো মতো কিন্তু করে দিচ্ছি। আপনারা যদি চান ঢাকনা দিয়েও দিতে পারেন, আমার কাছে ফয়েল পেপার ছিল সেজন্য কিন্তু আমি ফয়েল পেপার দিয়ে এই কাজটা করে নিলাম। তো অন্যদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি।
দিয়ে দিব একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ডটার উপরে আমি সেই বাটিটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি বন্ধ করে দেব। 10 মিনিটের মতন এটাকে আমি মিডিয়াম টু লো আছে জাল দিয়ে নিচ্ছি। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো 10 মিনিটের বেশি কিন্তু আপনাদের এটা সময় লাগবে না এটা হতে। তো আমি একটু ফয়েল পেপারটা ছড়িয়ে দেখছি। এই দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। তো এটা কিন্তু আমি এখন নামিয়ে ফেলবো। আর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু জমে গেছে। তো এটাকে যেহেতু গরম গরম খেতে ভালো লাগবে না, সেজন্য ফ্রিজে রেখে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি। আর আপনাদের এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে দইটা। স্টিলের বাটিতেও যে এত সুন্দর দই তৈরি করা যায়, আপনারা যদি নিজেরা না তৈরি করেন বিশ্বাসই করতে পারবেন না যে দইটা এতটা সুন্দর হয়। তো আপনারা যে কোনো বাটিতেই কিন্তু এই মিষ্টি দইটা তৈরি করে নিতে পারেন। এই দেখুন দইটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। এমন নিত্য নতুন আনকমন ভিডিও পেতে হলে কিন্তু সাথে যে বেল আইকনটা আছে অবশ্যই বাজিয়ে রাখবেন। এতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর চাইলেই কিন্তু ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো এভাবেই কিন্তু আমি দইটা তৈরি করে নিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।